বলা হচ্ছে যে আপনি নিজেকে সংশোধন না করেন, অন্যজন আপনার সংশোধন করার। ধরুন আপনি কোথাও রাস্তায় বসে আছেন, এমন জায়গায় রাস্তায় বসে আছেন যতবার কোনো গাড়ি আসছে আপনাকে ততবার উঠতে হচ্ছে এবং আপনি সেখানে বসছেন। তাহলে আপনাকে করতে হবে কি, আপনি রাস্তাতে ছেড়ে এমন জায়গায় বসুন যাতে আপনাকে না উঠতে হয়। ঠিক মুসলিম সমাজ যতদিন নিজে তার ধর্মকে সংস্কার করছে, ধর্মের নামে যেগুলো আছে কিন্তু যেগুলো অতিরিক্ত, আপনি অতিরিক্ত না করলেও চলবে, সেগুলোকে যদি আপনি সংশোধন না করেন তাহলে সরকার হস্তক্ষেপ করবে। যখন সরকার হস্তক্ষেপ করবে তখন কিন্তু আপনি আন্দোলন করেও আর পারবেন না। কেননা এই অনুধাবনটা আমার ইনস্ট্যান্ট তালাক থেকে শুরু হয়েছিল, যে মুসলিম সমাজ যদি তাদের পার্সোনাল ল সংশোধন না করে তবে সরকার প্রত্যেকবার তাদের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করবে। পরবর্তীতে ওয়াকফ সম্পত্তি আইনের জন্য সরকারকে দোষ দিবেন না, যারা ওয়াকফ সম্পত্তির এবং ওয়াকফ বোর্ডের কেন্দ্রে বসে আছেন তাদেরকে দোষ দিবেন। তাদের এই ক্ষমতা লিপ্সতা এবং শীত ধরে রাখার প্রবণতা শুধুমাত্র বেতন এবং ভোগবিলাসের জন্য, কারণ তাদের কোনো সুদূরপ্রসারী চিন্তা ভাবনা নেই। যদি তাদের সুদূরপ্রসারী চিন্তা ভাবনা থাকতো তাহলে আজ সরকারকে হস্তক্ষেপ করতে হতো না। আমি সরকারি হস্তক্ষেপের ভালো মন্দের দিক যাচ্ছি না, সরকারি হস্তক্ষেপ হয়েছে এটা হচ্ছে বিষয়, কারণ আপনাদের মধ্যে তারা অনৈতিক ব্যাপার দেখেছে, সেটা আপনার মধ্যে বলে নয়, আপনাদের ওয়াকফ সম্পত্তির মধ্যে, সেটা সরকার অন্য রাজ্যের সরকারের মদতপুষ্ট দুর্নীতিবাজ নেতাদের হোক বা যেভাবেই হোক হস্তগত হচ্ছে। রক্ষার জন্য আপনাকে আগে সংশোধন আনা দরকার ছিল। এখনো মান্ধাত্তার আমলে মান্ধাত্তার সিস্টেমে কেন পড়েছিলেন, এই আন্দোলন করার আগে ওয়াকফ বোর্ডে যারা বসে আছেন তাদেরকে এই প্রশ্ন করা দরকার ছিল জনগণের, অর্থাৎ আপনারা সংশোধন করেননি, নিজে সংশোধিত হননি। নিজে সংশোধিত না হবার কারণে আপনি জানছেন যে আপনাকে হস্তক্ষেপ করার জন্য অন্য একটি প্রতিষ্ঠান বসে আছে, তাদেরকে সুযোগ আপনারা করে দিয়েছেন এবং মুসলিম সাধারণ জনগণকে আপনারা বিপদে ফেলেছেন। কারণ ধর্মীয় ওয়াকফ সম্পত্তি ধর্মীয় সম্পত্তি এবং ধর্মীয় সম্পত্তির একটি আবেগ মুসলমানদের মধ্যে আছে। এই মুসলমান সম্প্রদায়ের আবেগের কারণে আমরা মুর্শিদাবাদের শামসেরগঞ্জের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা ঘটতে দেখেছি। এর সর্বাপেক্ষা যে কারণটা সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে এখনো আন্দোলন করার মতো নেতৃত্ব গড়ে ওঠেনি, কারণ আন্দোলনে কোনো ব্লুপ্রিন্ট তৈরি করে না, যে কেউ যখন ডাক দেয় তখন বেরিয়ে যায়। ঠিক এই কারণে তাদের কাছে কোনো গতিপথ থাকে না, কোথায় আন্দোলন শুরু হবে, আন্দোলনের কি বক্তব্য থাকবে, কি দাবি থাকবে এবং কোথায় আন্দোলন শেষ হবে, কোনো রকমেই এদের কাছে পূর্ব পরিকল্পনায় থাকে না বলেই মাঝে মাঝেই না সর্বদাই তাদেরকে ওই আন্দোলন থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ফিরে আসতে হয়েছে। অর্থাৎ আপনি নিজেকে না চিনলে আপনি ধর্ম চিনবেন না। আপনি নিজেকে সংশোধন না করলে আপনাকে অন্যজন সংশোধন করে দেবে। তৃতীয় কথায় আসছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে মুসলমানদের মধ্যে একটা প্রচন্ড ভয় এবং ভীতির সঞ্চার হয়েছে, হওয়া স্বাভাবিক। কারণ যে নিয়ে আজ মুখ্যমন্ত্রী, তিনি সাংবিধানিক পদ পাওয়ার আগে পর্যন্ত, তিনি যদিও তখনও সাংবিধানিক পদেই ছিলেন এমএলএতে, তার সাম্প্রদায়িক যে বক্তব্য তাতে ভীত হয়েছে এবং ক্যাবিনেট গঠনের পরে পরেই যে সমস্ত বিষয়গুলো উপরে উঠে আসছে সেগুলো হচ্ছে, প্রথম যে মসজিদ মন্দির, এখানে একটা খুব ভালো যে বিষয়, যে সার্বিক বিষয়ে নিয়ে এসেছেন, সার্বিক ধর্ম অর্থাৎ সবার ধর্ম নিয়ে এসেছেন, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকেই 65 ডেসিবেলের আওয়াজের বেশি যেন না যায় এবং তার প্রেমিসিসের মধ্যে, অর্থাৎ এরিয়ার, মসজিদ এরিয়া বা মন্দির এরিয়ার মধ্যেই যেন থাকে। অর্থাৎ আপনার ধর্ম পালনের জন্য অন্য জন কেন কষ্ট পাবে। জানি না এটা ব্যাপকতা অনেক, শুধু আওয়াজ বলে ধর্মের অন্য ধর্মের পালনে অন্য ধর্মের কষ্ট হচ্ছে এটা নয়, বহু বিষয় আছে বিতর্কিত, যেটা আমরা আর করতে চাই না, বলতেও চাই না, কারণ আমাদের ধর্মীয়ভাবে আমাদের ব্যাকআপ নেই। তাই বিতর্কিত মন্তব্য বা বিতর্কিত কোনো বিষয় আলোচনা মুসলিমদের বর্তমানে এড়িয়ে চলাই ভালো। তো আপনি যদি
বিশেষ করে আরেকটা বিষয়, জালসা দিচ্ছেন। জালসা এক জায়গায় হচ্ছে আপনি 600 মিটার পর্যন্ত আপনি মাইক দিচ্ছেন। তাহলে আপনি মাইক দিচ্ছেন অথচ প্যান্ডেল তৈরি করছেন, তাহলে প্যান্ডেল যদি করেন তাহলে 600 মিটার পর্যন্ত আপনার মাইক দেওয়ার দরকার কি ছিল? যদি বাড়ি থেকেই শোনানোর দরকার হয় তাহলে প্যান্ডেলের কোনো দরকার হয় না। কোনো মসজিদে বসুন এবং মসজিদে বসিয়ে বক্তব্য দিন এবং সারা গ্রামে আপনার মাইক ছড়িয়ে দিন, তাহলে প্যান্ডেলের খরচ বেঁচে যাবে। আপনারা এক্ষেত্রেও সংশোধিত হননি, আমরা সংশোধিত হয়নি। এই কারণে কোনো ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে এই লাউড স্পিকারকে সরকারকে আইন নিয়ে আসতে হলো। কিছুদিন আগের ঘটনা, আমাদের এই এলাকায় একটি জালসাকে কেন্দ্র করে আমি একটি বিতর্কিত মন্তব্য করেছিলাম, যেটা আত্মসমালোচনা। আপনি ইসলামের নামে যে জিনিস করবেন সেই জিনিসে ইসলামের সীমার মধ্যে আবদ্ধ হতে হবে। ইসলাম নাম দিলে কিন্তু সেটা ব্যাপক আকারে সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সব জায়গায়, এমনকি ওই ইসলাম পালনের ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। যদি ইসলামী জালসাই বলেন এবং আপনি উচ্চস্বরে আওয়াজ, আপনি একজন মুসলিম অসুস্থ বা ব্যক্তির বাড়ির পাশে আপনি মাইক দিয়ে সারা রাত চালিয়ে যান এবং সেই ব্যক্তির কষ্ট দেন, সেটা ইসলাম কখনোই আপনাকে সাপোর্ট করে না। অর্থাৎ ইসলাম নাম দিলেই সেটা ইসলামী কালচার বা ইসলামী কাজ হয়ে যায় না, এটা বুঝতে হবে। অর্থাৎ আপনি যতদিন না আপনার নিজের কালচারকে সংশোধন করবেন না, ততদিন আপনাকে অন্য কেউ সংশোধন করে দেবে। তাই আপনার লাউড স্পিকার বলুন, মাইকের আজান বলুন বা জালসার ক্ষেত্রে বলুন, আজান নিয়ে যতটা না সমস্যা, লাউড স্পিকার এর ক্ষেত্রে জালসায় সমস্যাটা বেশি। আমি অন্য ধর্মের কথা বলবো না, কারণ আমি ইসলাম ধর্মাবলম্বী, আমি অন্য ধর্মের সমালোচনা করতে যাব না। আমার ধর্মে যদি আমি শ্রেষ্ঠ মানি, তাহলে আমার ধর্মের শ্রেষ্ঠত্বকে তুলে ধরতে আমার ধর্মের যেগুলো ত্রুটি আছে সেগুলোকে তুলে ধরতে হবে। ধর্মের ত্রুটি নয়, ধর্মের নামে যারা পালন করছেন তাদের ত্রুটি, ধর্মের ত্রুটি নয়। ধর্ম আপনাকে এইভাবে শেখায়নি, তাই ধর্মের দোহাই দিয়ে আপনি কখনোই করতে পারেননি। আমার তো এখন খুব দেখতে ইচ্ছা করছেন যারা, বিশেষ করে আমি যে প্রতিবাদটা করেছিলাম তার জন্য আমার শুভাকাঙ্ক্ষী কিছু বন্ধু বলেছিলেন যে তুই ব্যবসা করছিস, তুই ব্যবসা করবি, তুই ধর্মের শিক্ষা দিতে যাবি কেন? মানে তার একটা হুইপ ছিল এটা। বা অন্য যারা এসেছিলেন পরিচিত, যারা জালসা কমিটি থেকে শুরু করে সবাই, তারা এখন কি বলবেন? আমি অনুধাবন করেছিলাম আপনারা বিপদে পড়বেন বলতে মুসলিম সমাজ বিপদে পড়বেন, মুসলিম সমাজ বিপদে পড়বে এবং মুসলিম সমাজ এখন বিপদে। আপনারা সেদিন আমাকে 60-70 জন মারতে এসেছিলেন, আজ কি করবেন? পারবেন? হ্যাঁ, পারবেন না। অর্থাৎ নিজেকে যদি আপনি আগে সংশোধন না করেন। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত ব্যক্তিগণ আমার কাছে তেড়ে এসেছিলেন না, তাদের যে বয়স তার চাইতে আমার নামাজ পড়ার কোরআন পাঠের বয়স তার চাইতে বেশি। আমি যাদেরকে দেখেছি এখানে এসেছে তারা 2 থেকে 3 বছর আগে নামাজি হয়েছে, দাড়ি রেখেছেন 5-6 মাস হলো। হ্যাঁ, এখনো কারো মুখ থেকে মনে হয় এখনো সেই নাপাক পানির গন্ধ বেরোয়। তারা এসেছিলেন আমাকে তেড়ে মারতে। আর আমি কবে কোরআন পাঠ শিখেছি জানেন? ক্লাস 4-এ আমি 5-6 বার কোরআন খতম করেছি এবং কোরআনের এখন তাফসীর পাঠ করি। আমি তরজমা এবং তাফসীর পাঠ করি, হাদিস শরীফ অনুশীলন মানে পড়াশোনা করি। আপনাদের মতো 3 দিনের নামাজি হয়ে 3 বছরের করে নামাজিকে হেয় করেন, কাউকে তেড়ে আসি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ইসলামিক জ্ঞানেই গঠনমূলক আলোচনায় বসুন, এটা ছিল বক্তব্য। কিন্তু আমার ধর্মের সমালোচনা করার জন্য আমাকে কিন্তু মারবে একদম প্রচন্ড। আমার কিছু করার ছিল না সেদিন। আমাকে যদি কেউ মারতে, একজন ব্যক্তি ছিলেন আমাদের প্রাক্তন এখানকার প্রধান ছিলেন, তিনি তাকে আল্লাহ ভালো করুন, শিশু কথা ভালো করুন, তিনি সেই ওই গুণদেরকে সরিয়েছিলেন এখান থেকে। আজ তাদের বক্তব্য কোথায় যাবে? আমি কোনো কথা খুলে বলছি না, কিন্তু যারা বুঝছে, এলাকার যারা দেখবেন তারা বুঝতে পারবেন। কিন্তু প্রতিটা এলাকায় বলবো যে আপনারা জালসা দিবেন, ওই জালসা প্রেম শেষে লাউড স্পিকার রাখুন, অথবা জালসা চলাকালীন শেষ আপনারা আর চালাবেন না। মানুষকে একটা সময় নির্ধারণ করুন, জালসা এই সময় থেকে এই সময় হবে, বিকেল 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত হবে। তারপর মানুষকে আবার নিদ্রা যেতে দিন, ভোরে আবার ইবাদতের জন্য উঠতে দিন। এটাই ছিল দাবি, এটাই। আজ সরকার আপনাকে নিয়ম বেঁধে দিচ্ছে, সাংবিধানিক আইন করে দিচ্ছে, যে কারণে আপনি আরো সীমাবদ্ধ এরিয়াতে পড়ে যাচ্ছেন। যেটা আপনার নিজেকে নিয়ন্ত্রিত হওয়ার কথা ছিল, সেটা আপনি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। অর্থাৎ আপনার স্বাধীনতা আপনি অন্যের হাতে ছাড়লেন। ঠিক গরুর মাংস
গরু। এক্ষেত্রেও বিতর্কিত বিষয়, আমি ওইদিকে যাব না, বিতর্কের বিষয় দিকে যাব না। কোন ধর্মের, ওর ধর্মের বা ওর ধর্মের দেবতা আমরা খাবো কেন, বা ওর ধর্মের দেবতা হলে আমার কি, আমি তো দেবতা মানি না, সে বিষয়ে নয়। যখন আইন চলে আসলো তবে আপনার মাথা ঘুরলো, কিন্তু আইন আসার আগে কেন আপনি ভাবেন না? আমার এরিয়ায় হয় না সেরকম, কিন্তু অনেক এরিয়াতে হয়। রাস্তাঘাটের রাস্তার পাশে যেখানে সব ধর্মের মানুষ যাতায়াত করছে, সেখানে বিক্রি হয়, সবকিছু হয়। প্রচুর শুভাকাঙ্ক্ষী মুসলমান যারা অতটা শিক্ষিত নয়, অর্ধশিক্ষিত, তারাও বলে যে এটা কি ওই ভেতরে বাগান বা এসব কি করা যায় না? আপনারা বিশেষ করে মুসলমানরা যতক্ষণ না তার জন্য আইনের রশি গলায় পড়বে ততদিন নিয়ন্ত্রণ হবে। এটা খুব খারাপ। আমরা কারণ, এটার কারণ হচ্ছে আমরা কোরআনের যে প্রথম বাণী ইকরা, এই ইকরাকে গুরুত্ব দিইনি। আর যদি আমরা ইকরাকে গুরুত্ব দিতাম তবে কারো আইন দ্বারা নিয়ন্ত্রণ হতে হতো না। আর যেহেতু ইকরাকে আমরা গুরুত্ব দিইনি, তাই অন্যের আইন দ্বারা আমাদেরকে নিয়ন্ত্রণ হতে হবে। হযরত আলী বলেছিলেন যে জ্ঞান অন্বেষণ, যে হযরত আলী নন, ইবনে মাজাহ শরীফের হাদিস 224 নম্বর সম্ভবত, যে জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান আহরণ করা, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইবনে মাজাহ হাসান হাদিস। তো আপনারা সেটাও জানেন। হ্যাঁ, হযরত আলী বলেছিলেন যে গ্রন্থ হলো নীরব শব্দের ভান্ডার, কলম হলো হাতের জবান। তা আপনি হাতের জবান খুলতে পারেননি, হ্যাঁ, আপনি হাতের জবান খুলতে পারেননি, তাই আজ আপনি অন্যের জবানে নিয়ন্ত্রিত। অর্থাৎ আপনি যতদিন না নিজেকে সংশোধন করবেন, আপনার সমাজকে সংশোধন করবেন, ততদিন আপনার সমাজকে, আপনাকে, আপনার পরিবারকে অন্য ব্যক্তি, অন্য সংস্থা, অন্য প্রতিষ্ঠান সংশোধন করে দেবে। এখনো সময় আছে। আপনি আপনার নিজে থেকে আপনার ত্রুটিগুলোকে দেখুন, আপনার ত্রুটি দেখুন, আপনার পরিবারের ত্রুটি দেখুন, আপনার সমাজের ত্রুটি দেখুন, আপনার ধর্মের ত্রুটি নয়, আপনি আপনার ধর্মের নামে আপনি যে ত্রুটিগুলো প্রচলন রেখেছেন সেই ত্রুটিগুলো দেখুন এবং সেগুলোকে পরিহার করুন। তবে আপনার ধর্মে সরকারি হস্তক্ষেপ হবে না।